আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের আমরা কি ষষ্ঠ অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো দেখো, আমাদের পাঠ্য বইয়ের যে বহু নির্বাচনী প্রশ্ন আছে না কয়টা, তো এই বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করব। তো আমাদের দেখি বহু নির্বাচনী প্রশ্নটা কি বলতেছে একটু প্রথমটা। তো দেখো, 1 নম্বর কোশ্চেনটা বলতেছে যে আমাদের 1 নম্বরে যে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম। কি বলতেছে যে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম শক্তি কর্তৃক প্রণীত হয়। তো উক্তিটি কার? তো জানি আমরা যে আইন সম্পর্কে উক্তিটা দিয়েছে, দেখো আইনের এই উক্তিটি দিয়েছে আমাদের অধ্যাপক কি হল্যান্ড দিয়েছিল। এরপর আমাদের 2 নম্বর কোশ্চেনটা বলতেছে কি, আমরা একটু দেখি যে নাগরিকের দায়িত্ব হলো। আচ্ছা, নাগরিকের কি দায়িত্ব? আচ্ছা, এই যে এর মধ্যে আমাদের বলতেছে ক নম্বর যে রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা, নাকি খ নম্বর অধিক সংখ্যক লোককে কি শিল্প কারখানার কাজে লাগানো, নাকি হচ্ছে দক্ষ জনশক্তি তৈরি করা, নাকি রাজনৈতিক সংগঠন গড়ে তোলা। তো দেখো, এই অধিক সংখ্যক লোককে শিল্প কারখানায় কাজে লাগানো এটা আমাদের কি নাগরিকের দায়িত্ব না? তারপরে বলতেছে যে দক্ষ জনশক্তি তৈরি করা নাগরিকের দায়িত্ব না, এটা হচ্ছে কি কার দায়িত্ব? এটা হচ্ছে আমাদের কি রাষ্ট্রের দায়িত্ব। তারপরে আমাদের রাজনৈতিক সংগঠন গড়ে তোলা, তো এই রাজনৈতিক সংগঠন গড়ে তোলা হচ্ছে কি রাজনৈতিক ব্যক্তিবর্গের কাজ, তো এটা আমাদের না। তাহলে আমরা যা বুঝতে পারতেছি যে রাজনৈতিক, দেখো রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা হচ্ছে আমাদের কি নাগরিকের এটা কি দায়িত্ব কর্তব্য। এরপর আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি বলতেছে আমরা একটু দেখি। আচ্ছা, আইনের বৈশিষ্ট্য। তো বলতেছে যে আইনের বৈশিষ্ট্য হচ্ছে কোনগুলো। 1 নম্বর আমরা জানি যে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে। কি আইন আমাদের মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, তো বাহিরের আচরণ নিয়ন্ত্রণ করে। এখন দেখো, যদি আইন না থাকতো আমরা যে কাউকে হত্যা করতে পারতাম, যে কোনো অপরাধমূলক কাজ করতে পারতাম, সেটা আমাদের কি এই আইনের ভয়ে আমরা এই কাজটা করতে পারি না। তাহলে কি আমাদের বাহ্যিক আচরণটা কি নিয়ন্ত্রণ করতেছে আইন। তারপরে 2 নম্বর বলতেছে, তাহলে আমার এটা হইতেছে যে সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা। কি সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা, আমরা জানি যে সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করে কি আমাদের আইন। এরপর আমাদের 3 নম্বর বলতেছে যে বিধিবিধান মানতে বাধ্য করা। কি যে কি বিধিবিধান মানতে কি করা বাধ্য করা, এটা কি হচ্ছে আমাদের কি আইনের কাজ কিনা। কি আমাদের গ নম্বরটাও ছিল কি যে বিধিবিধান মানতে বাধ্য করে। তো আমরা দেখতেছি কি যে আমাদের এই 3টাই, দেখো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে, সকলের অধিকার সমভাবে সংরক্ষণ করা হয় এবং বিধিবিধান মানতে বাধ্য করে। তাহলে আমাদের কি 1, 2 ও 3 আনসার। এরপর আমাদের হচ্ছে কি, দেখো যে আমাদের একটা অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদটি পড়ে আমাদের হচ্ছে কি যে প্রশ্নের উত্তর দিতে বলতেছে। তো আমরা একটা অনুচ্ছেদটি পড়ি। কি বলতেছে যে অভি ও রাফি 2 বন্ধু। কি বলতেছে যে অভি ও রাফি 2 বন্ধু একদিন প্রতিবেশীর গাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়ে যায়। তো বাড়িওয়ালা দুজনকে কি থানায় সোপর্দ করে রাফির বাবা প্রভাবশালী হয় তিনি তাকে থানা থেকে ছাড়িয়ে নেন। তো বলতেছে অভির মা বাবা কি দেখো দরিদ্র, মিনতি করেও কি অভিকে ছাড়াতে পারে নাই। এখন বলতেছে 4 নম্বর কোশ্চেন আমরা কি বলতেছে একটু দেখি যে অভির ক্ষেত্রে আইনের অনুশাসনের কোন দিকটি প্রয়োজন হয়নি। দেখো, অভির ক্ষেত্রে আইনের পক্ষে কোন অনুশাসনটি প্রয়োজন হয় নাই। আচ্ছা, তাহলে আমাদের কি বলতেছে, 1 বলতেছে কি আইনের প্রাধান্য। তো দেখো এখানে আইনের প্রাধান্য এটা আমাদের কি প্রয়োজন হয়নি, প্রযোজ্য হয়নি। আমরা বলতেছি আইনের প্রাধান্যটা প্রয়োজন হয়েছে। এখানে 2 নম্বর বলতেছে কি আইনের দৃষ্টিতে সাম্য। এই দেখো, এই আইনের দৃষ্টিতে সাম্য এটা আমাদের কি এটা হচ্ছে কি প্রযোজ্য হয় নাই, কারণ একজনকে ছাড়াই আনছে আর একজনকে ছাড়াই আনে নাই, একজন কি ক্ষমতা প্রয়োগ করছে, একজনকে ক্ষমতা প্রয়োগ করতে পারে নাই। তারপরে বলতেছে কি আইনের সার্বজনীনতা। তো দেখো, আইনের সার্বজনীনতা বলতেছে আইন ছোট বড়, ধনী গরিব, তারপরে কি সবার জন্য সমান। কিন্তু এক্ষেত্রে আমরা কি সবার জন্য সমান দেখতে পাই না। তাহলে কি আমাদের এই 2টা হচ্ছে প্রযোজ্য হয় না। তার মানে কি 2 এবং 3, তাহলে কি আমাদের 2 এবং 3। এরপরে আমাদের হচ্ছে কি, দেখো যে 5 নম্বর কোশ্চেনটা কি বলতেছে যে উক্ত কি বলতেছে 5 নম্বর উক্ত দিকটি প্রতিষ্ঠিত হলে আইনের দৃষ্টিতে কি হবে। 1 নম্বর ধনী গরিব সকলেই সমান হবে। আচ্ছা, উক্ত দৃষ্টিতে বলতে কি বলতেছে যদি আইনের প্রাধান্য হয় এবং হচ্ছে কি আইনের দৃষ্টিতে কি সমানভাবে যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে কি 1 নম্বর ধনী গরিব সকলে সমান হবে। তারপরে 2 নম্বর সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে। আমরা বলতেছি আইন ধনী গরিব সকলের জন্য প্রযোজ্য হবে। তারপরে বলতেছে কি 3 কেউ বাড়তি সুবিধা পাবে না। তো দেখো, উদ্দীপকে অভির বাবা হচ্ছে কি গরিব থাকে, তাকে হচ্ছে কি ছাড়াতে পারে না, কিন্তু ওই ছেলেটার বাবা তাকে ছাড়াই নিয়েছে। তাহলে দেখো তারা হচ্ছে বাড়তি সুবিধা পাচ্ছে। আর যদি কি আইনে হচ্ছে আমাদের এই যে সমানভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে কেউ বাড়তি সুবিধা পাবে না। তাহলে আমরা বলছি কি 1, 2 ও 3। তো দেখো, এরই মাধ্যমে আমরা কি এই পাঠ্য বইয়ের আমাদের এই যে বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করলাম। পরবর্তী টাইপে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।